ইনসুলেশন টেস্টার মেগার মিটার। আপনারা দেখতে পাচ্ছেন ইনসুলেশন টেস্টার মেগার মিটার। মেগার মিটার নিয়ে সকল প্রশ্ন ও উত্তর এবং কিভাবে টেস্ট করতে হয় সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে পাচ্ছেন একটি ইনসুলেশন টেস্টার মেগার মিটার। ইনসুলেশন টেস্টার মেগার মিটার কত ক্যাপাসিটির হয়ে থাকে? এটা হচ্ছে 500 ভোল্ট এবং 0 থেকে 500 মেগা ওহমস পর্যন্ত এই ইনসুলেশন টেস্টার মেগার মিটার। এই ইনসুলেশন টেস্টার মেগার মিটারের দুটি পয়েন্ট আছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। লাল কালারের যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পজিটিভ, আর কালো কালারের যেটা পয়েন্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেগেটিভ। এখন আমরা ইনসুলেশন টেস্টার মেগার মিটারের এই দুটি পয়েন্ট দিয়ে আমরা আমাদের ইনসুলেশন টেস্ট করতে পারি। একটা তারের ইনসুলেশন টেস্ট করতে পারবো। একটা তারের মধ্যে যদি কোনো জায়গায় লিক থাকে বা কেটে যায় সেটাও আমরা টেস্ট করতে পারবো এই মেগার মিটারের সাহায্যে। এই মেগার মিটারের এই দুটি হচ্ছে একটি হাতল দেখতে পাচ্ছেন, এই হাতলটি আমরা ঘোরানোর ফলে আমাদের এখানে 500 ভোল্ট উৎপন্ন হয়, যেটা হচ্ছে 500 ভোল্ট ডিসি। এটা মূলত একটি ডিসি জেনারেটর হিসেবে বলা যেতে পারে। এটি একটি মূলত ডিসি জেনারেটর হিসেবে বলা যেতে পারে। এই হাতলটি যখন আমরা ঘোরাবো তখন আমাদের এই ডিসি ভোল্টেজটা উৎপন্ন হবে, তখন আমাদের এই ডিসি ভোল্টেজ এখানে এই যে ঢাকনাটা উপরে দেখতে পাচ্ছেন, এই ঢাকনাটা খুলে এখানে হচ্ছে আপনাদের এখানে মেগা ওহমসের কাটা আছে। এটা হচ্ছে অ্যানালগ সিস্টেম, এটা ডিজিটাল না, এটা অ্যানালগ। একটা লাল তারটা যদি আমরা ইনসুলেশনের লাল তারটা যদি আমাদের কোরের মধ্যে ধরি, আর এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা মেগা ওহমস, এই যে দুইটা তার, এই মেগা ওহমস ওইটা উঠালে, এটা ঢাকনাটা উঠালে এটা দেখা যায় আর কি। এটা হচ্ছে 0 থেকে 500 মেগা ওহমস পর্যন্ত হয়ে থাকে, এইটা আলাদা ছিল। আর এটা হচ্ছে 500 ওহমস পর্যন্ত। এখানে আমাদের ইনসুলেশনটা কীভাবে টেস্ট করতে হয় সেটা আমি হচ্ছে আপনাদের হচ্ছে ড্রয়িং করে দেখাবো। যদিও বা আমি এখানে পরীক্ষা করি নেই, পরীক্ষা করার মতো ওইরকম সময় ছিল না যদিও বা আমার, তো আমি ড্রয়িং করে দেখাবো। অবশ্যই সেভাবে যদি আমরা করে থাকি তাহলে আমাদের সেটা কাজ করবে, ইনশাল্লাহ কাজ করবে। তো আপনারা পরীক্ষার হলে যখন যাবেন তখন আপনাদের এই ধরনের জিনিস জিজ্ঞেস করে এটা কী ধরনের মেশিন বা কী ধরনের জিনিস, তখন আপনাদের বলতে হবে যে এটা ইনসুলেশন টেস্টার মেগার মিটার দিয়ে ইনসুলেশন টেস্ট করা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন কানেকশনটি, লাল তারটি আমি কোরের মধ্যে দিয়েছি আর কালো তারটি আর ইনসুলেশনের উপর দিয়েছি। এটা যদি কাটা থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে ইনসুলেশন দেখাবে। আর এটা এখন দেখতে পাচ্ছেন যে এটা একটা পিন ইনসুলেটর 11 কেভি লাইনে ইউজ করা হয়ে থাকে। আর এটা দেখতে পাচ্ছেন 33 কেভি পিন ইনসুলেটর। এটা দেখেন খাসটা কিভাবে দেওয়া আছে, এখানে দুইটা খাস দেখতে পাচ্ছেন, আর এটা অনেক বড় ইনসুলেটর। এই ইনসুলেটরটাও আমরা মাপতে পারবো ওই মেগার মিটার দিয়ে। এটাও হচ্ছে পিন ইনসুলেটর, এগুলো পরীক্ষা আসে এই ধরনের ইনসুলেটর। এটা হচ্ছে স্ট্রেইন ইনসুলেটর। আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের পোলের তার বাঁক হয়ে আরেক দিকে যাওয়া, পোলের তারটা টানার কাজে থাকে এটা আর কি, পোলের সাথে স্ট্রেইন ইনসুলেটর, স্ট্রেইনের মতো। এটা যদিও বা দেখতে দেখা যাচ্ছে পোস্ট ইনসুলেটরের মতো, কিন্তু কখনোই ভুল করা যাবে না। এটা হচ্ছে একটা লাইটিং অ্যারেস্টেটরের এটা হচ্ছে শ্যাকল ইনসুলেটর। এটা হচ্ছে ছোট, আর এটা হচ্ছে শ্যাকল। তো যদিও বা আমার কাছে এগুলো ইনসুলেটর আছে আর তথাপি আর ইনসুলেটরগুলো নাই, যদিও বা আরও কিছু ইনসুলেটর আছে। পোস্ট ইনসুলেটর দেখতে প্রায় কিছুটা অল্প একটু ডিফারেন্স, আপনার পোস্ট ইনসুলেটর লাইটিং স্টোরের মতো, ওটা হচ্ছে লাইটিং। এখন দেখতে পাচ্ছেন যে বিষয়টা সেটা হচ্ছে আর্থ টেস্টার মেগার মিটারের দেখতে পাচ্ছেন যে কত থেকে কত ফিট পর্যন্ত এটা করতে হয়, আর এটা 0 থেকে 50 ওহম পর্যন্ত হয়ে থাকে। এটাই হচ্ছে